রাতে রেডি হয়ে ফটাফট চলে আসলাম বিয়ের এখানে। এসে দেখি ভাগ্নির ফটোশ্যুট হচ্ছে, তো আমিও কয়েকটা পোজ শিখিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি যখন বললাম পান পাতার পোজটা দিলেও সুন্দর লাগে, তো তখন বললো পান পাতা নিয়ে আয়, আর পান পাতাতে কলকা করা ছিল না। তো আমি আর ছোটো বৌদি মিলে দুজন মিলে 2টা পান পাতা কলকা করলাম যেমন তেমন করে, যাই হোক। তারপরে তো সবাই জমিয়ে ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পরে বর চলে আসলো, বরকে নেওয়ার জন্য গেলাম। আর যেই গানটা বাজছিল ওটাতে তো আমরা সবাই মিলে নাচ করলাম, আর আকাশে যে বাজিগুলো ফুটছিল এত সুন্দর লাগছিল দেখতে। তারপরে সবাই বরকে নিয়ে আমরা ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পরে একটা কফি খেয়ে নিলাম। কফি খেয়ে নিয়ে আমরা বিয়ে দেখতে বসলাম। তো এখানে শুভদৃষ্টির সময় যে ঘোড়ায় মেয়েকে পিঁড়িতে নিয়ে, তো ওটা হচ্ছিল, ওটার পরে শুভদৃষ্টি হলো। আর শুভদৃষ্টির সময় তো আমরা সবাই মিলে সেই জমিয়ে নাচ করছিলাম, খুব মজা লাগছিল আর খুব এনজয় হয়েছে। তারপরে তো এখানে মালা বদল শুরু হয়ে গেল, আর ভাগ্নিকে অনেক উঁচু করা হয়েছিল, জামাইয়ের থেকেও উঁচু করা হয়েছিল। দেখতেও মজা লাগছিল, খুব আনন্দও লাগছিল। আর এখন যত বড় হচ্ছি ততই বিয়ে দেখতে বেশি ভালো লাগে, মানে বিয়ের নিয়মগুলো সব কিছু দেখতে ভালো লাগে। তারপরে দুজন তো গল্প করতে ব্যস্ত, আর এখানে 7 পাক ঘোরাও শুরু হয়ে গেছে। আর মানে 19 বছর না হতে এখানে আমি মাসি শাশুড়ি হয়ে গেলাম। আর এটা আমার কেমন ভাগ্নি তোমাদেরও বলি। আমার হলো মেজো পিসি, মানে আমার বড় পিসি তো বাংলাদেশে থাকে, এখানে আমার 2টা পিসি থাকে, ছোটো পিসি আর মেজো পিসি। এখানে বড় পিসি বলি আমি। তো ওই পিসির বড় মেয়ের মেয়ে হয় এটা, মানে আমার ভাগ্নি। বিয়ে শেষ হতে আমরা চলে গেলাম ফুচকা খেতে, খেয়ে নিলাম ফুচকা। হয়েছে তোর ছবি আর তুলতে লাগবে না, আবার কালকে তুলিস। 500 টাকা 500 কোথায় 500 ভাই? 500 আছে না হলে দাও। তাহলে 1000 টাকা লাস্ট টোটাল 500 টাকা। তারপরে তো এখানে সব শালিরে মিলে ঘর ধরেছে, জামাইবাবুর কাছে টাকা নিবে, সেটা নিয়ে এখানে একটু তর্ক বিতর্ক চলছিল শালিদের মধ্যে আর জামাইবাবুর মধ্যে। তারপরে তো সবাই জমিয়ে নাচ করলাম, নাচ টাচ করে খেয়ে নিলাম। এখন এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।